Hello friend, good afternoon, welcome to your channel Crack WTET প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড বুক অ্যানালিসিসের আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো আজকে যে আলোচ্য বিষয়গুলি রয়েছে, যে মজারু বইয়ের মেইন ফোকাসগুলি কি, এটি নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। প্রি প্রাইমারি স্কুলে কিন্তু মজারু বই রয়েছে, যেটি প্রাথমিক শ্রেণীর বলা হয়। এই বইয়ের A to Z অর্থাৎ কি আউটকাম, ছবি দেখে বলা বলে, হিসেব কষা, সংখ্যা জুড়ে শব্দ তৈরি করা, এই যে বিষয়গুলি, তাছাড়া কিছু ডটেড লাইনে কিছু ছবি দেওয়া আছে, এই যে সমস্ত ছবিগুলি কিন্তু আজকে ডিটেলস আলোচনা করা হবে। যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং এই কিউআর কোডটি স্ক্যান করে তোমরা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, সেখান থেকেও কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো, অথবা কিউআর কোডটি স্ক্যান করেও কিন্তু জয়েন হয়ে যেতে পারো। প্রত্যেকের জন্য একটি ফ্রি পিডিএফ রয়েছে। ফ্রি পিডিএফটি তোমরা কিভাবে পাবে তার জন্য তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তোমাদের। তো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো, ভিডিওটার মাঝে কিন্তু আমরা বলে দেবো আমাদের কিন্তু 3টি পেইড পিডিএফও রয়েছে। যারা PDF 1, PDF 2, PDF 3 যদি প্রয়োজন হয়, তাহলে যে কোনো একটি ভিডিও ইন্টারভিউ প্লেলিস্ট থেকে যে কোনো একটি ভিডিও তোমরা দেখে নিতে পারো। তো চলো দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো এই মজারু বইটি, এটি কিন্তু প্রি প্রাইমারির একটি আদর্শ বই। তো এই মজারু বই প্রি প্রাইমারিতে যেহেতু রয়েছে, তো তোমাদের জন্য একটি প্রশ্ন থাকলো যে প্রি প্রাইমারি প্রাথমিক বিদ্যালয়ে কবে যুক্ত হয়, অর্থাৎ পিপি যে ক্লাসটা, সেটি কত সাল থেকে প্রাইমারিতে যুক্ত হয়েছে। অর্থাৎ প্রাইমারি বিদ্যালয়ে কিন্তু আগে প্রি প্রাইমারি শ্রেণীটি থাকতো না, যেটি পিপি, এবং একটি নির্দিষ্ট সাল থেকে কিন্তু এই পিপিটি চালু হয়। তো সেই সালটি কত তোমরা অবশ্যই কমেন্ট করো। তো দেখো এখানে যে মজারু বই, এই মজারু বইটি কিন্তু NCF 2005 অর্থাৎ NCF 2005 অনুসারে কিন্তু এটি রচিত হয়েছে। তো তারপরে দেখে নিই এখানে যে বিষয়গুলি রয়েছে, যে বিদ্যালয় শিক্ষা দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কিন্তু এই বইটি প্রাথমিক বিদ্যালয়ে দেওয়া হয়। পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু রয়েছে DK7/1, বিধাননগর সেক্টর 2, কলকাতা 7,91,000। তো এটি কিন্তু তোমাদের জেনে যেতে হবে, যেটি রয়েছে APC ভবন, আচার্য প্রফুল্লচন্দ্র ভবন। তো নেক্সট যে বিষয়গুলি জানতে হবে, যে এই বইটি মুদ্রিত হয়েছে কোথা থেকে। তো মুদ্রণ রয়েছে ওয়েস্ট বেঙ্গল টেক্সট বুক কর্পোরেশন লিমিটেড থেকে, যার অ্যাড্রেসও কিন্তু এখানে দেওয়া রয়েছে, তোমরা একবার এটি চাইলে দেখে নিতে পারো। তো এর আগের বছর তোমাদের যেটি বলছিলাম, যে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে কিন্তু 2013 সালে প্রাক প্রাথমিক শ্রেণীটি চালু হয়েছে। এটি কিন্তু তোমাদের কাছে প্রশ্ন ছিল, আগেও আমি করিয়েছি, সে কারণে জিজ্ঞাসা করলাম। তো এখানে দেখো 2016 শিক্ষাবর্ষে বিহান ও কুটুম কাটামের সঙ্গে মজারু নামের কর্মপত্র সংকলনটি সংযোজিত হলো। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এই মজারু বইটি, এটি কিন্তু 2016 সালে সংযোজিত হয়েছে। প্রি প্রাইমারিতে 2016 সালে সংযোজিত হয়েছে বিহান ও কুটুম কাটামের সাথে। এবার অনেকেই হয়তো বিষয়টি জানো না, যে বিহান বই কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে বা পূর্বেও কিন্তু এটি শিক্ষার্থীদের দেওয়া হতো না, বর্তমানেও কিন্তু দেওয়া হয় না। এটি কিন্তু রয়েছে টিচার গাইডলাইন্স। প্রয়োজনে বিহান বইটিরও একটি ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো, যে কি কি বিষয় রয়েছে সেগুলি তোমাদের সাথে আমরা আলোচনা করে দেবো। দেখো পাঠ্যপুস্তক প্রণয়নে নিযুক্ত বিশেষজ্ঞ কমিটি ছিল 2011 সালে সুপারিশ, এবং পরবর্তীকালে পরিকল্পনা অনুসারে প্রাথমিক স্তরে শিখন সহায়ক এই কর্মপত্রের সংকলন প্রস্তুত হয়েছে। প্রশ্ন আরেকটি চলে এলো, এই যে মজারু বই, এটি কিন্তু একটি কর্মপত্রের সংকলন, এটি কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এরপর রয়েছে দেখো বাংলা শিশু শিক্ষার স্মরণীয় পথিকৃৎ মদন মোহন তর্কালঙ্কার 1817 থেকে 1858, অর্থাৎ 1817 জন্ম এবং 1858 তার মৃত্যু হয়। এর 200 জন্মবর্ষে মজারু বইটি তার প্রতি এক বিনম্র শ্রদ্ধাঞ্জলি। তাহলে বুঝতে পারছো যে মজারু বইটি কিন্তু এই যে মদন মোহন তর্কালঙ্কার বাংলা শিশু শিক্ষার স্মরণীয় পথিকৃৎ মদন মোহন তর্কালঙ্কারের 200 জন্মবর্ষ কিন্তু এই মজারু বইটি কিন্তু প্রাথমিকে সংযোজন বা তাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য কিন্তু এই বইটি বিদ্যালয়ে চালু রয়েছে। তো চলে যাই আর যে বিষয়গুলি, অর্থাৎ 2016 সেশন থেকে কিন্তু এই বই প্রাথমিকে রয়েছে। এই যে মজারু বই বললাম তোমাদের, যে কর্মপত্রের সংকলন, এখানে কি কি বিষয়
রয়েছে তা সংক্ষেপে একটু বলে দেওয়ার চেষ্টা করি। যে ছবি দেখে তারা কি কি বিষয় দেখতে পাচ্ছে তা বলবে। তোমাদের যদি আমি একটা ছবি দেখানোর দু একটি পেজ দেখানোর চেষ্টা করি তাহলে তোমরা বুঝতে পারবে যে ছবি দেখে। আচ্ছা, আর একটি বিষয় বলে দিই, গত বছর ইন্টারভিউতে যেটি অনেককে জিজ্ঞাসা করা হয়েছিল যে প্রচ্ছদ অলঙ্করণ, তো আমি বলবো এই প্রচ্ছদ অলঙ্করণ থেকে শুরু করে এই যে বিশেষ কৃতজ্ঞতা না মনে রাখলেও অন্তত রূপায়ণ এবং প্রচ্ছদ অলঙ্করণ এবং এর ওপরে যে বিষয়টি রয়েছে সহযোগিতা তোমাদের না জানলেও চলবে। মোটামুটি সদস্য সহযোগিতা, প্রচ্ছদ অলঙ্করণ, রূপায়ণ, মেইনলি প্রচ্ছদ অলঙ্করণ রূপায়ণটা তোমরা অবশ্যই জানবে। আর ওই সহযোগিতা বাদ বাকিগুলো যদি তোমরা পারো তো দু একজনের নাম মনে রাখার চেষ্টা করো। তো এই যে মজার বইয়ের প্রচ্ছদ অলঙ্করণ করেছেন কিন্তু গৌতম চট্টোপাধ্যায় মহাশয়, রূপায়ণে কিন্তু রয়েছে বিপ্লব মণ্ডল। তো চলে যাই, তোমাদের যেটি বলছিলাম যে কি ছবি দেখে কি কি দেখতে পাচ্ছে তা বলবে। দেখো এইখানে এই যে একটা ছবি রয়েছে, কি ছবি রয়েছে, যে একটা শিশু বসে রয়েছে গাছের নিচে এবং জলে একটি মাছ রয়েছে এবং উপরে একটি পাখি উঠছে এবং একটি গাছ রয়েছে। তো এই যে ছবি, এই ছবি দেখে তারা বলবে যে ছবিতে কি হচ্ছে, তো এটি কিন্তু তারা বলবার চেষ্টা করবে। অর্থাৎ এই শিক্ষা কিন্তু দেওয়া হয় কিন্তু প্রি প্রাইমারিতে, ছবি দেখে কি দেখতে পাচ্ছে তা তারা বলতে পারবে। এটি কিন্তু একটি ভাইটাল পয়েন্ট। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ যে উপরে ছবিতে শিক্ষার্থীরা কি কি দেখতে পাচ্ছে তা বলবে। এর থেকে শিক্ষক শিক্ষিকা তার চারপাশে পরিবেশের ধারণা দেবেন। তাহলে আমি তোমাদের যেটি বললাম যে এবং শ্রেণীকক্ষে বিদ্যালয় এবং বাড়ির পরিবেশ নিয়ে কিন্তু আলোচনাও তারা করতে পারে, অর্থাৎ শিক্ষক শিক্ষিকারা করতে পারবে। তো শিশুরা কি শিখলো, যে ছবি দেখে কি কি দেখতে পাচ্ছে সেটি কিন্তু বলতে পারে এই বইটির সহযোগিতায়, অর্থাৎ মজারো বইটির সহযোগিতায়। নেক্সট আমরা চলে আসি এই বইয়ের মেইন একদম ভাইটাল যে পয়েন্ট সেটি কি, সেটি রয়েছে কি ছবিগুলি ক্রমান্বয়ে সাজিয়ে গল্প তৈরি করা। গল্প তৈরি, ছবি সাজিয়ে গল্প তৈরি, ভেরি ইম্পর্টেন্ট। এটি একদম যেন ভুল না হয়, সব ভুলে যাও কিন্তু এটি যেন মনে একদম অবশ্যই থাকে যে মজারো বইয়ের মূল উদ্দেশ্য ছবি দেখে গল্প তৈরি করা, ছবি দেখে সাজিয়ে গল্প তৈরি করা। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে খরগোশ ও কচ্ছপের যে গল্প, সেই গল্পটি কিন্তু এখানে রয়েছে, প্রত্যেকেই আশা করি এগুলি জানো। তো সুতরাং এটি নিয়ে আর বিস্তারিত আলোচনা করলাম না। নেক্সট কি বলা হয়েছে, যে একই রকম রং মেলানো, এটি কিন্তু একটি বিশেষ এই বইয়ের বৈশিষ্ট্য রয়েছে, যে একই রকম রং মেলানো। তোমরা অন স্ক্রিনে যে দেখতে পাচ্ছ যে এইখানেও হলুদ রং রয়েছে, এখানে হলুদ রং রয়েছে, তো তাদের কাজ হচ্ছে এইভাবে ছবি দেখে রং মেলাতে হবে। এটি কিন্তু তারা শিখতে পারে এই মজারো বইটি থেকে। বিভিন্ন ফলের রং করার জন্য ছবি দেওয়া হয়েছে। দেখো এখানে বিভিন্ন যে ফল রয়েছে, অর্থাৎ এই যে পেঁপেতে তারা কি রং করবে, কলায় কি রং করবে, অর্থাৎ কেউ দেখা গেল পেঁপেতে রং করে বসলো নীল, কিন্তু বাস্তবে কি পেঁপেতে নীল রং হওয়া সম্ভব? তো এই জাতীয় শিক্ষা কিন্তু এই মজারো বই থেকে তারা মোটামুটি পেয়ে যাবে। একটা আপেলে কি রং হতে পারে সেরকম একটি রং কিন্তু তারা করতে শেখে এই মজারো বই থেকে। এরপরে আরও বিভিন্ন গল্প আছে, যেমন এই যে কাক ও নুড়ির গল্প, সমস্ত গল্প যে ছবি দেখে গল্প তৈরি করা, এই সমস্ত তো রয়েছেই। শিক্ষক মহাশয় অবশ্যই সহযোগিতা করবো। আমি একটু দেখিয়ে দিই, 10 থেকে 11 নম্বর পৃষ্ঠাগুলির ছবিগুলি ক্রমান্বয়ে সাজালে একটি গল্প তৈরি হয়। প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ছবি পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। শিক্ষার্থীরা দুটি পাতায় বিন্যস্ত ছবিগুলি দেখে ধাপে ধাপে গল্পটি বোঝার চেষ্টা করবে। শিক্ষক শিক্ষিকা গল্পটি থেকে কি শিক্ষা লাভ করা যায় তা নিয়ে আলোচনা করবেন। তাহলে বুঝতে পারছো যে ছবি দেখে কিন্তু গল্প তৈরির কথা কিন্তু এই বইতে রয়েছে। কাক ও নুড়ি রয়েছে, আরও বিভিন্ন গল্প রয়েছে, শুধুমাত্র আমি একটি দুটি তোমাদের সাথে শেয়ার করে দেওয়ার চেষ্টা করলাম। এরপরে আরেকটা বিষয় রয়েছে যে কি বাম দিক এবং ডান দিকে একই রকম ছবি মেলাতে হবে। তো এখানে যেমন রয়েছে, দেখো এখানে একটি ত্রিভুজাকৃতির শেপ রয়েছে। এই ত্রিভুজাকৃতির শেপ ডান দিকে কোথায় রয়েছে শিক্ষার্থীদের সেটি খুঁজে বের করতে হবে। তাহলে এই যে এখানে রয়েছে এটি কিন্তু তাদের জুড়ে দিতে হবে, নিশ্চয়ই এটি সোজাভাবে দিতে হবে। আমি এখানে যেহেতু একটা স্ক্রিনের মধ্যে দেখা যাচ্ছে না সেই জন্য আমি বেঁকিয়ে দেখালাম। তো এই বিষয়টি অর্থাৎ বাম দিক থেকে ডান দিকের সাথে একই আকৃতির ছবি মেলানো কিন্তু এই বইয়ের একটা উদ্দেশ্য। এরপরে আর একটা জিনিস আছে যে মানব শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, এগুলিও কিন্তু তারা চিনতে শেখে। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটা ছবি রয়েছে, এই ছবিতে দেখো তোমরা নিচে দেখলে বুঝতে পারবে যে মানুষের শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে যেমন হাত, পা, আঙুল, নখ,
ত্বক, দাঁত, মুখ, চোখ, চুল, গলা, কনুই, কবজি, হাঁটু ইত্যাদির সাথে শিক্ষার্থীদের পরিচিতি ঘটাবেন। অর্থাৎ শ্রেণীকক্ষে তাদের বলা যেতে পারে যে তোমরা হাত তোলো, তাহলে তারা হাত তুলবে, আঙুল দেখাও, আঙুল দেখাবে, চুল দেখাও, চুল দেখাবে, এইভাবে কিন্তু বিভিন্ন রাইমস। এবার এক্ষেত্রে বিহান বই সহযোগিতা করতে পারে। ইংলিশ রাইমস, যে 98 পাতার একটি রাইমস রয়েছে, এই রাইমসটি কিন্তু তখন শিক্ষক মহাশয় শ্রেণীকক্ষে করাতে পারেন। তো এটি কিন্তু বিহান বই এইভাবে ইউজ করতে হবে। পঞ্চ ইন্দ্রিয়ের ব্যবহার কিন্তু রয়েছে, যে কোন ইন্দ্রিয়ের সাহায্যে আমরা কি করতে পারি। যেমন দেখো, পঞ্চ ইন্দ্রিয়ের নামের সঙ্গে পরিচিত হবে এবং ইন্দ্রিয়গুলি কী কাজে ব্যবহৃত হয় তা শিক্ষক শিক্ষিকাদের সাহায্যে দলে আলোচনা করবে। অনেকেই পঞ্চ ইন্দ্রিয় টপিকটি কিন্তু ক্লাস 3-তে দিতেই পারো, কিন্তু ক্লাস 3 পঞ্চ ইন্দ্রিয় বোঝানোর সিস্টেম আর ক্লাস পিপিতে পঞ্চ ইন্দ্রিয় বোঝানোর সিস্টেম কিন্তু আলাদা হবে। এবং পিপিতে যদি কেউ এই বিষয়টি করতে পারো তাহলে অ্যাট্রাকটিভভাবে করতে হবে, যেটি আমি তোমাদের সাথে কোনো এক সময় পরে শেয়ার করব, যে একই টপিক ক্লাস 1-এ ব্যবহার করব, 2-তে ব্যবহার করব, 3-তে ব্যবহার করব, 4-এ ব্যবহার করব। অবশ্যই সেটি বইতে থাকা প্রয়োজন। অবশ্যই যদি বইতে থাকে তবে তোমরা কিন্তু পারবে। যেমন 3-তে কিন্তু রয়েছে, 3 পরিবেশে কিন্তু পঞ্চেন্দ্রিয় রয়েছে, তোমরা সেইভাবে 3-তে এটিকে ইউজ করতে পারবে। আমি বলেছি ডেমো একটি করবে, কিন্তু সেটির ইউজ কিন্তু মাল্টিপল জায়গায় করতে পারো, সেইভাবে কিন্তু ডেমোটি সেটিং করতে হবে। নেক্সট একটি বিষয় কি আছে, যে কি জীব ও জড় চেনা। তারা কিন্তু এই বইটি থেকে জীব ও জড় চিনতে পারবে। কীরকম, দেখো এই বইতে কিছু কাজ দেওয়া আছে যেগুলি কিন্তু রয়েছে, যে যদি জীব হয় তাহলে সেটিকে কি করতে হবে, একটা চিহ্ন দিতে হবে, বা এরকম 2টো টিক দিতে হবে, এবং জড় হলে একটা টিক দিতে হবে। তাহলে এই ধরনের শিক্ষা কিন্তু এই মজারো বইতে দেওয়া হয়। অর্থাৎ জীব ও জড়ের পার্থক্য তারা কিন্তু এই মজারো বই থেকে শিখতে পারে। ছবিতে কোন কোন প্রাণী আছে, ধরো একটা ছবি দেখালাম, এখান থেকে আমি একটা ছবি বের করছি, ধরো যে কোনো একটা ছবি বের করছি, এই ছবিতে কোন কোন প্রাণী আছে তাদেরকে জিজ্ঞাসা করা যেতে পারে, যে এই ছবিতে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিতে বলো তো কোন কোন প্রাণী আছে, তাদের মধ্যে কোনটিকে তোমরা চেনো বলো তো। তাহলে তারা কিন্তু বলবে যে আমার বাড়ির চারপাশে কিন্তু আমি এরকম কুকুর দেখতে পাই, বিড়াল দেখতে পাই, মানুষ দেখতে পাই, পাখি দেখতে পাই, এভাবে কিন্তু তারা বলবে। বেশ গল্প চলে কিন্তু সময়টি কাটানো যাবে এবং তারা কিন্তু এভাবে বলতে পারবে। অর্থাৎ ছবিতে কোন কোন প্রাণী আছে, এর মধ্যে কোনটি তাদের পরিচিত, কোনটি তাদের অপরিচিত, সেটি সম্পর্কে তারা কিন্তু বলতে শেখে এই মজারো বই থেকেই। তো মোটামুটি এটি একটি ধারণা দিয়ে দিলাম। এরপরে বিহান বই অন্যান্য বইগুলি আমরা নিয়ে আলোচনা করব। যারা ফ্রি পিডিএফটি নিতে ইচ্ছুক তারা ইন্টারভিউ ফ্রি পিডিএফ লিখবে এবং এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে 8536897447। এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, তাহলে কিন্তু তোমরা ইন্টারভিউ ফ্রি পিডিএফ লিখে হোয়াটসঅ্যাপ করবে, তাহলে ইন্টারভিউ ফ্রি পিডিএফটি তোমরা পেয়ে যাবে। এবং যারা পেইড পিডিএফ নিতে ইচ্ছুক তারা কিন্তু শুধু ইন্টারভিউ লিখে হোয়াটসঅ্যাপ করবে, এই নম্বরেই করবে 8536897447। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং এই ধরনের ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। থ্যাংক ইউ।